সেদিন ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। ভেবেছিলাম তাকে সারপ্রাইজ দিব, কিন্তু সে তো অনেক চালাক। সে অফিস থেকে ব্রেক নিয়ে চলে এসেছে এই রুম ডেকোরেশন করার জন্য। তো সে রুম ডেকোরেশন করার কাজ করার থেকে ঢং বেশি করছিল। মানে তার ঢং দেখছি আর এদিকে আমি কাজ করছি। যাই হোক, কাজ করতে করতে আর তার ঢং দেখতে দেখতে আমার মনে পড়লো চুলায় বসানো আছে একটা কেক। তো কেকটা গিয়ে দেখি যে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। কেকটা নামিয়ে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আর এদিকে আমি আবার রুম ডেকোরেশনে চলে আসলাম। আর উনি বসে যে কাঠগুলো গোছাচ্ছিল আর আমি কয়েকটা বেলুন লাগিয়ে নিলাম ডেকোরেশনে। তো ওর আবার অফিসে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ও চলে যাওয়ার পরে আমি যে রুম ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট করলাম, কিন্তু আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছে আরও কিছু হলে একটু ভালো হয়। তো ঘরে ফিতা ছিল, ফিতা দিয়ে আমি কয়েকটা বো বানিয়ে নিলাম। যেহেতু অল্প পরিমাণেই ফিতা ছিল, মাত্র 6টা বো হলো। এই 6টা বই আমি 6টা বেলুনে লাগিয়ে দিলাম। আর তাতেই লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগছিল আগের থেকে। যাই হোক, আমি চাচ্ছিলাম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সে যেহেতু আগেই এসে রুম সাজানো দেখে ফেললো, আমি ভাবছিলাম যে একটু স্পেশাল কিছু করি, একটু সুন্দর করে সাজাই গুছাই, সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপরেও যাতে আমি তাকে একটু সারপ্রাইজ করতে পারি। তো যাই হোক, রুম সাজানো শেষ করে আমি কেক ডেকোরেশনে চলে যাই। আসলে একা হাতে কেক ডেকোরেশন করতে করতে আর ডেকোরেশনের ক্লিপগুলো নেওয়া হয়নি। তো ফাইনালি যে আমার কেকটা ডেকোরেশন করা কমপ্লিট। আর কী লিখবো ভাবতে ভাবতে এইটাই লিখলাম। আর খুব সিম্পল একটা ডেকোরেশন ছিল, কিন্তু আমার কাছে পার্সোনালি কিন্তু ভালো লেগেছে কেকের এই ডেকোরেশনটা। আর তারপরে আমি ওর আসার সময় যখন প্রায় হয়ে এসেছে, তখন ক্যান্ডেল জ্বালিয়ে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে কেকটা রেখে অপেক্ষা করছিলাম। আর ও এসেই তো দারুণ খুশি হয়ে গেল। ও কিন্তু সত্যিই সারপ্রাইজড হয়ে গিয়েছিল। তো ও তো অনেক খুশি হয়েছে। আর ওর খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছিলো। স্পেশালি ও কেকটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে, কারণ ও আমার হাতের কেক অনেক পছন্দ করে। যাই হোক, তারপরে আমরা এই যে কেক কাটলাম একসাথে। আর এই ছিল আমাদের অ্যানিভার্সারির ছোট্ট আয়োজন।